বাস্তু শিক্ষালয়। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তুমতে শিক্ষালয় অর্থাৎ পড়ার ঘরটি কেমন হওয়া উচিত সে নিয়ে আলোচনা করব। বাস্তু অনুযায়ী পড়ার ঘর যদি সঠিক স্থানে না হয় তাহলে শিশুদের শিক্ষায় নানান সমস্যা দেখা যায়। অনেক সময় অধ্যবসায় ও পরিশ্রমের পরও সাফল্য দেখা যায় না। সুতরাং পড়ার ঘর এমন স্থানে হতে হবে যেখানে কোনো কোলাহল না হয় এবং শান্তির পরিবেশ থাকে। শাস্ত্রমতে পড়ার ঘরের সঠিক স্থান হচ্ছে উত্তর পশ্চিম দিক। অতএব এখানে পড়ার ব্যবস্থা এইভাবে করতে হবে যাতে পড়ার সময় শিশুদের মুখ পূর্ব বা উত্তর দিকে রেখে পড়াশোনা করে। এতে ফল নিশ্চয়ই ভালো হবে। এখানে এই দিকে বুধ, বৃহস্পতি, শুক্র এবং চন্দ্র এই চারিটি গ্রহের প্রভাব সবথেকে বেশি। বুধ গ্রহের প্রভাবে বুদ্ধির বিকাশ হয়, বৃহস্পতি গ্রহের জিজ্ঞাসা শক্তির বিকাশ হয় অর্থাৎ জ্ঞানের উন্নতি হয়ে থাকে। শুক্র ও চন্দ্রের প্রভাবে চিন্তা শক্তির বিকাশ হয়। পড়ার সময় শিশুদের মুখ যেন পূর্বে বা উত্তরে থাকে এই ব্যাপারে ঘরের গুরুজনদের সব সময় মনে রাখতে হবে। পড়ার ঘরের দরজা দুপাল্লা হওয়া শুভ। দরজাটি উত্তর বা পশ্চিম দিকে বাস্তুমতে স্থাপন করতে হবে। জানলার ব্যবস্থা করতে হবে পূর্ব, উত্তর বা পশ্চিম দিকে। পড়ার ঘরের পূর্ব, উত্তর ও পশ্চিম দিকে ঝুল বারান্দা থাকা শুভ। পড়ার ঘরের উচ্চতা অন্যান্য ঘরের সমানই হওয়া উচিত। পড়ার ঘরের ঈশান কোণে খাবার জল রাখবে এবং ঠাকুর পুজোর ব্যবস্থাও করা যেতে পারে। পড়ার ঘরের সংলগ্ন মাত্র স্নানের ঘর স্থাপন করা যেতে পারে। ঘরের নৈরুত কোণে বই রাখার উপযুক্ত স্থান। এছাড়াও দক্ষিণ বা পশ্চিম দিকেও বই রাখা যেতে পারে। পড়ার ঘরের কোনো রকম আয়না থাকবে না, কারণ এর ফলে একাগ্রতার বাধা সৃষ্টি হয়। দেওয়ালের রং আকাশি নীল, ক্রিম রং, হালকা সবুজ কিংবা সাদাও ব্যবহার করা যেতে পারে। পড়ার ঘরের ফার্নিচার এবং পর্দাগুলি হালকা রঙের হতে হবে। পড়ার ঘরে যদি ধ্যান, জপ, গীতাপাঠ ইত্যাদি করা হয় তবে ঘরটিকে পিরামিড আকৃতির করলে শুভ ফল পাওয়া যাবে। পড়ার ঘরে শুধুমাত্র ভগবান শ্রী গণেশ ও মা সরস্বতীর ফটো লাগানো যেতে পারে। ফলে পজিটিভ এনার্জির সঞ্চার হয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। নমস্কার।